আপনি সরকারি চাকরি করেন কিংবা দেশে বিদেশের অনেক বড় বড় কোম্পানির আপনি ভালো পদে কাজ করতেছেন, কিন্তু আবার কি করেন, দিন শেষে গিয়ে রাতের বেলা ঠিকই মোবাইলে বা ল্যাপটপে আপনি ক্যাসিনো খেলতেছেন এবং অন্য জায়গায় আপনি ভাব নিয়ে বেড়াচ্ছেন যে আমি একজন উচ্চ শিক্ষিত এবং অনেক জ্ঞানী গুণী মানুষ, কিন্তু আসলে না। আপনি বাংলাদেশের বা যেখানের কারো বলেন না কেন, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মূর্খ বা অশিক্ষিত মানুষ হলেন সেই আপনি, যে নিজেকে ভাব নিয়ে বেড়ান যে আপনি অনেক শিক্ষিত এবং অনেক জ্ঞানী মানুষ। কারণ যারা জ্ঞানী প্রকৃত অর্থে তারা কখনোই খারাপ কাজে নিজেকে কোনোভাবেই নিয়োজিত করবে না। আর আপনি যেহেতু অনেক পড়াশোনা করার পর আপনি একটা বড় কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন বা সরকারি চাকরিরত অবস্থায় আছেন, কিন্তু তারপর আপনি কি ভুল করতেছেন? দেখেন, মূর্খ বা অশিক্ষিত যে কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু আপনি করতেছেন। মূর্খরা কি করে? মূর্খরা কোনো কিছু ভালো কিছু বুঝতে পারে না, বোঝা না ফলে কি করে, তাদেরকে যেটা বোঝানো হয় তারা সেটাই বোঝে এবং তারা যেটা করতে চায় না, মানুষ যেটা করতে বলে সেটাই করে। কিন্তু আপনি এত বড় বড় ডিগ্রি নেওয়ার পরও যদি আপনি এই সব মূর্খ বা অশিক্ষিত মানুষদের মতো যদি কাজ কারবার করেন, তাহলে তাদের মধ্য থেকে আপনি কেমন করে নিজেকে আলাদা করবেন এবং আপনি কিভাবে দাবি করতে পারেন যে আমি একজন শিক্ষিত এবং জ্ঞানীগুণী মানুষ এবং আমি বড় বড় প্রতিষ্ঠানে কাজ করতেছি, আমার অনেক টাকা? এটা কখনোই দাবি করার সুযোগ থাকে না এবং দাবি করতে পারেন না। আপনি দাবি করলেও এটা আপনার সমাজ, আপনার পারিপার্শ্বিক অবস্থা কোনো সময় মেনে নেবে না। কারণ আপনি যে ভুল কাজটা করতেছেন, এই ভুল কাজটা একমাত্র মূর্খদের, অশিক্ষিত দ্বারাই সম্ভব। আপনি এত বড় বড় পড়াশোনা শিক্ষিত মানুষ হওয়ার পরও আপনি ভুল করেও এই জুয়া, ক্যাসিনো, এই সব খারাপ কাজে কিন্তু আসতে পারেন না। কারণ এই খারাপ কাজগুলা সবসময় বলে যে এগুলা আপনাকে ধ্বংস করবে, আপনাকে পথের ফকির তৈরি করবে। কিন্তু আপনি এসব জানার পরও এদের টোপে আপনি পা দেন এবং পা দিয়ে আপনি সর্বশান্ত হন এবং পরশেষে কী করেন, পরিবারকে আপনার ধ্বংস করেন, যেমন তেমনিভাবে আপনার ফ্যামিলি থেকে শুরু করে আপনার যে সমাজ তাদেরকে কলুষিত করেন। তাই এসব থেকে যদি আপনি মনে করেন যে না, আমি যেহেতু শিক্ষিত মানুষ, আমি ভালো থাকবো এবং ভালো রাখবো মানুষকে, তাহলে অবশ্যই অবশ্যই শিক্ষিতের মতো আচরণ করবেন এবং এইসব খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার পাশাপাশি যেসব অশিক্ষিত বা যারা কম বুঝে মূর্খ মানুষ তারা এই ফাঁদে পড়ে গেছে বা ফাঁদে পা দিয়ে ফেলছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যেন এই খেলাগুলোতে তারা না নিজেকে জড়িয়ে ফেলে। কারণ জড়িয়ে ফেললে দিন শেষে কিন্তু তাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে এবং তারা কিন্তু না বুঝে নিজেকে ধ্বংস করবে। ফলে কিন্তু তারা আফসোসও যেমন করবে এবং তারা যেহেতু অনেক কম কিছু বুঝে, তাহলে তারা কি করবে, নিজেকে শেষ করে দিয়ে তার পরিবারটাকে একদমে মাটিতে লুটাই ফেলে দেবে। তাই এসব কাজ অবশ্যই শিক্ষিত মানুষের দ্বারাই সম্ভব যদি সমাজকে পরিবর্তন করতে হয়। এবং আপনারাই যদি শিক্ষিত মানুষ হওয়ার পরও এই খারাপ কাজগুলো করেন, তাহলে আপনাদের আমাদের কারো কোনো দিন ভালো হবে না। তাই শিক্ষিত মানুষ আমরা, জ্ঞানী মানুষ আমরা, জ্ঞানী মানুষের মতো থাকবো এবং সবসময় হালাল এবং সত্য পথে এবং আমাদের জ্ঞান দ্বারা যে টাকা ইনকাম করা সম্ভব, সেই ইনকাম দিয়ে আমরা বাকি জীবন অতিবাহিত করেই আমরা ভালো কিছু করেই পৃথিবী থেকে বিদায় নেব। সকলকে ধন্যবাদ।